শ্রী শ্রীকৃষ্ণ বলরাম জিউ কি। অত্যন্ত আমাদের সবার জন্য আনন্দ আর আনন্দর খবর কি বলেন তো, বলরাম জয়ন্তী কবে আসছে? 9ই আগস্ট। সবাই আমরা খুব আনন্দে আছি, তাই না? আমাদের প্রভুর দাদা মানে ভগবান কৃষ্ণচন্দ্রের দাদার জন্মদিন। কার? বলরাম প্রভুর। জয় বলরাম প্রভু কি। তা আসুন, আমরা ভগবানের লীলা তো অফুরন্ত, এটা বলে কখনো সেন্স করা যাবে না, সমুদ্রের সমান। তা আমরা কিছু কিছু লীলা শ্রবণ করি, যার মাধ্যম দিয়ে বলরামের কিঞ্চিত আমরা কৃপা লাভ করব এবং আমাদের সেই চেতনা মানসিকতা সেই বলরামের প্রতি আমাদের যেন সেবার প্রতি, তাকে সন্তুষ্ট করার প্রতি, তাকে খুব সুন্দর সাজানো অভিষেক আমাদের যেন মনোনিবেশ হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রীতি সহকারে যেন তার সেবা করতে পারি। কেমন? তো আসুন আমরা আজকে একটু বলরামের লীলা মহিমা শ্রবণ করি। কেমন? তার আগে একটু গুরুদেবের কাছে প্রার্থনা করে নিই। কেমন? সবাই আমার সাথে বলুন। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদা নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। कृष्ण कन्हैया दाऊजी का भैया, दाऊजी का भैया कृष्ण कन्हैया। खूब सुंदर। আমরা যখন বৃন্দাবনে যাই, দাউজি মন্দির বা নন্দ গ্রামে যখন যাই, এরকম সুন্দরভাবে তারা মানে ভজন গায় কৃষ্ণবর্ণের উদ্দেশ্যে, মানে আপনারা মোহিত হয়ে যাবেন। তা আপনাদের একটা লাইন আমি জাস্ট শোনালাম। তো আগে একটু বলে দিই কিভাবে এই বলরাম জয়ন্তীটা পালন করবেন, তারপরে আমরা লীলায় প্রবেশ করব। কেমন? তো কবে বললাম? 9ই আগস্ট। আর মাত্র কদিন বাকি। আজকে তো ক তারিখ? 3 তারিখ। আর কদিন বাকি বুঝতেই তো আপনারা পাচ্ছেন। তো ওই দিন কি করবেন? ওই দিন 12টা পর্যন্ত উপবাস থাকবেন। আর কেউ যদি মনে করেন না প্রভু আমি বলরামকে প্রসন্ন করার জন্য আমি সারা দিন রাত উপবাস থাকবো, পরের দিন মানে উপবাস ভঙ্গ করে কিছু আহার মহাপ্রসাদ গ্রহণ করব, আপনি করতে পারেন যদি আপনার শারীরিক থাকে। কিন্তু আমাদের প্রভুপাদ ইস্কনের জন্য আচার্য বৈষ্ণবরা লিখেছেন 12টা পর্যন্ত যদি কেউ পারে অবশ্যই করতে পারে, কোনো অসুবিধা নেই। তার যদি ভগবানের প্রতি আরও সেবার ভাব থাকে তো 12টা পর্যন্ত উপবাস করবেন। এবং অনেকে হয়তো মনে প্রশ্ন যায় যে প্রভু আমি তো আমিষাহার করি, আমি কি করতে পারবো? না, আপনারাও করবেন। ওই দিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ওই দিন আপনারা নিরামিষ তো খাবেন এবং কোনো রকম নেশা, কোনো রকম খারাপ কর্ম, কারো রকম কটু কথা বলা, কোনো রকম যেগুলো ভগবান বিদ্বেষী যা কিছু কথা বলুন, কর্ম বলুন, আচরণ বলুন, এগুলো করবেন না। একটা দিন কমসে কম বলরামের জন্য করুন। এই বলরাম জয়ন্তী পালন করলে কী লাভ সেটাও আমি বলবো আপনাদের। কেমন? করলেন আপনাদের যদি বললাম, যদি পুরো থাকেন উপবাস থাকবেন, নাহলে 12টা পর্যন্ত উপবাস থেকে প্রসাদ পাবেন, ভগবানকে ভোগ নিবেদন করে আপনাদের যা আছে নিরামিষ রান্না করে ভগবানকে একটু তুলসী দিয়ে প্রসাদ পাবেন। কেমন? তারপরে কি করবেন? তার আগে কী করবেন? বলরামকে অভিষেক করবেন। হয়তো কেউ বলছেন প্রভু আমাদের তো বিঘ্ন নাই, তো কী করবেন? আলেখ্য। আর আলেখ্য যদি না থাকে, কোথাও দেখবেন যে ছবি আছে কৃষ্ণ বলরামের, যেমন আমাদের ভাগবতমের 2য় স্কন্ধে আছে বা কৃষ্ণলীলাতেও আছে, 10ম স্কন্ধে আপনারা পাবেন। আর নাহলে ইন্টারনেটের মাধ্যমে ছবি তুলে সেইটা আপনারা আলেখ্যর সামনে বা সেই ছবির সামনে শঙ্খ দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন, ফলের জুস দিয়ে ডাব দিয়ে অভিষেক করে সেই চরণতে পেলেন। আর আলেখ্য থাকলে আলেখ্যর মধ্যে দিলেন, বিজ্ঞ থাকলে বিজ্ঞের উপরে অভিষেক করলেন। কেমন? অভিষেক করে পুষ্পাঞ্জলি দেবেন। বলরামের প্রণাম মন্ত্র 3বার বলবেন। তার আগে গুরুদেবকে প্রণাম মন্ত্র বলে বলরামের 3বার প্রণাম মন্ত্র বলে 3বার পুষ্পাঞ্জলি দেবেন। দিয়ে বলরামের সাথে প্রার্থনা করবেন, হে বলরাম প্রভু আমার তো কোনো যোগ্যতা নেই, আপনি আপনার প্রভুর জন্য কত সেবা করেছেন। 5টা রসের রস, আমাদের 5টা রসের
ভাব আছে না, বাৎসল্য, সখ্য, মাধুর্য, এইরকম 5টা যে রসের সেবা আপনি একাই করেছেন, তো আমাকে কমসে কম কিঞ্চিত মাত্র একটু সেবার অধিকার দেন, যাতে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি। এবং আপনি হচ্ছেন আদিগুরু, আপনার কৃপা হলে তবে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো, সেই জন্য আপনি আগে এসেছেন। তো এরকম বলদেবের কাছে প্রার্থনা করলেন, করে তারপরে আপনারা সবাই মিলে একসাথে মহাপ্রসাদের মন্ত্র বলে প্রসাদ পেতে পারেন। কেমন? আর যেনারা ভাবছেন না আজকে আমি উপবাস করব পুরোটাই, একদম নির্জলা, সূর্য ওঠার আগে থেকে করে সূর্য পরের দিন উঠবে তারপরে আপনারা পালন করতে পারেন, সেটা আপনাদের শারীরিক অবস্থা বুঝে আপনারা করবেন। কেমন? কিন্তু আমাদের মানসিকতা যেন থাকে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যই আমরা যেন সব কিছু করি, এইটা যেন আমাদের মেন উদ্দেশ্য থাকে। কেমন? তারপরে কি করবেন? কৃষ্ণর বিভিন্ন ভজন আছে গাইবেন, তারপরে কৃষ্ণলীলা পাঠ করুন, বলরামের জয়ন্তী, বলরামের বিভিন্ন লীলা, আবির্ভাব লীলা, এগুলো শ্রবণ করুন, পাঠ করুন। কেমন? এইভাবেই সারা দিনটা, রাত্রি একদম শয়ন যার অবধি জেগে থাকেন তারও ভালো, সম্পূর্ণটা যেন বলরামের চিন্তায় থাকবেন। কেমন? তো আমি কি বললাম, এইভাবে বলরাম জয়ন্তী পালন করবেন। যেনারা হয়তো ভাবছেন আমিষে তারা কিভাবে করবেন সেটাও বললাম। তার আগেও আমি আপনারা অনুরোধ করি এই কথাগুলো আপনারা অন্যজনকে শেয়ার করুন দয়া করে। অনেকে জানে না কৃষ্ণের জন্মাষ্টমী অনেকে পালন করে, কিন্তু বলরামকে করে না। কিন্তু বলরাম হচ্ছেন আদি গুরু, যদি গুরুদেব না সন্তুষ্ট হয় তাহলে আমরা কি কৃষ্ণকে কি করে পাবো না। সেই জন্য আগে গুরুদেবকে সন্তুষ্ট করতে হয়। সেই জন্য আগে আমরা, যেমন আমরা শুনেছি না রঘুনাথ দাস গোস্বামী কী করছিল, আগে কৃষ্ণ মহাপ্রভুকে কৃপা নিতে যাচ্ছিল, মহাপ্রভু তাকে করলেন আগে তুমি গুরু গ্রহণ করো, তখন কী গেলেন, সে নিত্যানন্দ হয়ে গেলেন, পানিহাটি লীলা আপনারা শ্রবণ করেছেন। সেই জন্য আগে আমাদের বলরামকে খুশি করতে হবে। তো এই জগতের মানুষ বলরাম জয়ন্তী তো পালন করে না, স্কুল কলেজে ছুটি নেয় নাকি আমার জানা নেই। সেই জন্য আপনারা যদি না জানাবেন, সেই জন্য আগে থেকে আমি ক্লাসটা দিলাম 6-7 দিন আগে থেকে, যাতে আপনারা এই জগতের মানুষকে শেয়ার করবেন বা তাদের মুখে বলবেন আপনারা জন্মাষ্টমী পালন করেন কিন্তু বলরাম জয়ন্তীতে পালন করেন না, বলরামের আবির্ভাব তো পালন করুন, তবে না কৃষ্ণকে পাবেন। আগে গুরু না সন্তুষ্ট হলে কী করে ভগবানকে পাবেন? ঠিক আছে? তাই আপনারা অনুরোধ করে শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আরও যদি কোনো প্রশ্ন জানার থাকে কমেন্টে করুন। আর আমি বলেছিলাম ভাগবত পূর্ণিমা আসে, তো আপনারা ভাগবত যদি দান করতে চান বা নিজে ঘরে রাখতে চান বা কাউকে দিতে চান, আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। কেমন? আপনারা অ্যাড্রেস দেন, ফোন নাম্বার দেন, নাহলে আমার নাম্বারটা নেন 9434055813, 9434055813। কেমন? এই নম্বরে ফোন করে বলতে পারেন। তো আসুন আমরা এখন বলরামের একটু লীলা কথা শ্রবণ করি। কেমন? তা বলরামের কাছে প্রার্থনা করি, আমার কোনোই যোগ্যতা নেই, আমি শাস্ত্র গ্রন্থ এবং সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যেটা হৃদয়ঙ্গম করতে পেরেছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। জানি না বলদেব প্রভু আমার প্রতি কতটা প্রসন্ন হবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে বলরাম আর কৃষ্ণর মধ্যে কোনো তফাৎ নেই, এটা মনে রাখবেন। একটুখানি মাত্র তফাৎ। কি বলুন তো? আমাদের প্রভুপাদ বলছেন, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, প্রভুপাদ বলছেন সহজ বাংলা ভাষায় বলছেন কি, কৃষ্ণ হচ্ছে কালো আর বলরাম হচ্ছে সাদা, অর্থাৎ শ্বেতবর্ণ আর শ্যামবর্ণ। কেমন? মানে চলতি ভাষা বলছে কালো আর সাদা, বলছে অন্য কোনো আর তফাৎ নেই। আর বলরামকে তাহলে ভগবান কেন আবির্ভূত করলেন না, কৃষ্ণ তার নিজের ইচ্ছা প্রকাশ করার জন্য কাকে আবির্ভূত করেছেন? বলরাম প্রভুকে। জয় বলরাম প্রভু কি জয়। তো বলার উদ্দেশ্যে ভগবানের ইচ্ছা শক্তি হচ্ছে বলরাম। সেই জন্য বলছেন আচার্যরা বলরাম হচ্ছে ভগবান কৃষ্ণের ডান হাত আর রাধারানী হচ্ছে ভগবান কৃষ্ণের বাম হাত, মানে বাম অঙ্গ থেকে তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাই যে ভগবান কৃষ্ণ সব কিছু সেবা করার জন্যে সবসময় বলদেব উদ্গ্রীব হয়ে আছে। জানেন কি, আমরা যেমন কি বাৎসল্য রসে কে করেছিল? মা যশোদা, সখার বেকি অর্জুন। এই যে 5টা আমাদের রসের ভক্তি আমাদের যে আছে, 5টা রস যে আছে, এই 5টা রস সম্পূর্ণভাবে কে করতেন? বলদেব প্রভু। সেই জন্য বললাম না যে বলদেব প্রভু যে প্রকাশিত হয়েছে একমাত্র কৃষ্ণের ইচ্ছায়, আর এর মধ্যে কোনো তফাৎ
নেই। এমনকি আপনারা কিছু কিছু মানে ভগবানের সুন্দর সুন্দর চিত্রপট দেখবেন, পিকচার দেখবেন যে কৃষ্ণ শুয়ে আছে আর বলরাম খুব সুন্দরভাবে পা ম্যাসেজ করছে। কখন কোথায় শুয়ে আছে দেখবেন, এই গোচারণ করতে করতে যখন দেখবেন কৃষ্ণ একটু বট গাছের তলায় বা গোমাতাদের ওখানে একটু গায়ে হেলান যেরকম শুয়ে আছে না, আর বলরাম দেখবেন পা ম্যাসেজ করছে, পা মানে পা একটু খুব সুন্দরভাবে পাকে ম্যাসেজ করে দিচ্ছে। কেন? বলদেব জানেন যে আমাকে তিনি প্রকাশ করেছে তার সেবা করার জন্য, তা আমি একটু তার পদ সেবা করে দিই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের বলদেব প্রভু। আর বলদেব প্রভু আপনারা হয়তো বলবেন যে এই জীবনে বলদেব প্রভু কেন আগে আসলো না, যদি আপনারা এই তত্ত্ব জানতে চান তাহলে আপনাকে একটু রামায়ণে বাল্মীকির কাছে যেতে হবে, বাল্মীকি ঋষির কাছে। তো যখন রামায়ণে, আমি একটু জাস্ট বলে দিই তাহলে বুঝতে পারবেন, রামায়ণে যখন সমস্ত লঙ্কা যুদ্ধ হয়ে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার হয়ে সব কিছু কাজ সমাপ্ত হয়ে গেলেন, তখন লক্ষ্মণ ছাদের উপরে যে খুব দুঃখ প্রকাশ করছেন। তখন রাম চিন্তা করছে কি ব্যাপার, আমার ভাই কোথায় গেল, কোনো রুমে টুমে কোনো দেখছি না, কোথায় গেলে, কোথায় উপরে দেখছে ছাদের উপরে যে দুঃখ প্রকাশ করছে এরকম। তখন রামচন্দ্র ভগবান এসে বলছেন, আরে ভাই তুমি দুঃখ প্রকাশ কেন করছো? বলছে দুঃখ প্রকাশ কেন করছি, তুমি আমাকে কথা দাও একটা কথা। বলছে কি বলো? বলছে এই জীবনে আমি তোমার শুধু সেবা করে গেলাম, আমি তোমার প্রতি কোনো প্রতিবাদ করতে পারছি না, তুমি যা করেছো আমি সেটাই মেনে নিয়েছি, কিন্তু আমি তো সেটা পারছি না। তা আমাকে কথা দাও, এর পরের জন্মে যখন আমরা আসব তখন আমি কিন্তু বড় ভাই রূপে আসব। তখন রাম বললেন তথাস্তু। সেই জন্য এই লীলায় কি হয়েছে, সব সময় বলরাম প্রভু কৃষ্ণকে সব সময় কি করতেন, কিভাবে তার সেবা করা যায়, তার যাতে কোনো অসুবিধা না হয়। আর বলদেব সব সময় তার মানে যেহেতু লীলা করার জন্য ভগবান এই লীলাতে কি হয়েছে, ভাই দাদা রূপে এসেছেন আর কৃষ্ণকে ভাই রূপে নিয়ে আসেন। কেন? ওই লীলাতে যে বলেছিল যে আমি সবসময় যেন আমার ভাইকে গাইডে রাখতে পারি আর অন্যায় যা করবে আমি তার প্রতিবাদ করতে পারি। কেন? আমি তো রামায়ণে পারি না, আমাকে দাদার কথা শুনতে হয়েছে, রামের কথা। লক্ষ্মণ বলছে কিন্তু এর পরের লীলাতে আমি আপনাকে গাইড করব, আমি আপনার সব কিছু সমস্যা সমাধান বা যা কিছু বিপদ আমি রক্ষা করব। বুঝতে পেরেছেন? সেই জন্য এই লীলাতে বলদেব প্রভু বড় ভাই হয়েছে আর কৃষ্ণ হয়েছেন ছোট ভাই। আর এই বলদেব প্রভু যখনই কোথাও গেলে মা যশোদা রোহিণী মাতা কি বলতেন জানেন, দেখ এই ছোট ভাই খুব দুষ্টু, তুই তো বড় ভাই, তুই সবসময় কিন্তু তোর বড় ভাইয়ের প্রতি খেয়াল রাখবি, কোনো কিছু যেন না হয়, সবসময় এইটা বলতেন। আর তিনি সব সময় তার ভাইয়ের যাতে কোনো অসুবিধা না হয় তিনি খেয়াল রাখতেন। আর আপনাদের আমি একটু বললাম যে বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। আর কৃষ্ণকে সবসময় বলদেব চিন্তা করতেন যে আমার ভাইয়ের যেন কোনো আচর, কোনো রকম ক্ষতি, কোনো অমঙ্গল যেন না হয়, তিনি সবসময় এই চিন্তা করতেন। দেখুন এইটা আমাদের ভাই দাদা ভাইয়ের মধ্যে যেন এটা একটা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তো আপনারা তো বলবেন প্রভুর প্রমাণ কি? আপনারা কেউ নন্দগ্রামে গেছেন? নন্দগ্রামে গেলে দেখবেন ওখানে যারা ব্রাহ্মণরা আছেন তেনারা কি করে, বলেন সবাই এখানে একটু বসুন বসুন, আমরা একটু নন্দগ্রামে কৃষ্ণ বলরামের কথা আপনাদের বলবো। বলেন, দেখবেন বসান, একটু ভিড় হয়। ওইখানে দেখবেন যে কৃষ্ণ আর বলরাম দুজনকে একই বস্ত্র আনা হয়, কি বল না, হলুদ বর্ণ, হলুদ কালারের যে মানে বস্ত্র দুজনকে একই পরানো হয় এবং দুজনকে একইভাবে সাজানো হয়, একই ময়ূর পুচ্ছ দেওয়া হয়। কেন দেওয়া হয়? কেন? ওনাদের যে মনোভাব বা ওনারা জানেন যে যখন কোনো অসুর আসে তখন বলেন যে আরে কৃষ্ণ বলরামকে চিনব কি করে, দুজনে তো একই দেখতে অনেক সময়। তখন সে অসুরদের যে রাজা অর্থাৎ কংস, তিনি বলে দিতেন যার মাথায় ময়ূর পুচ্ছ আছে তিনি হচ্ছেন কৃষ্ণ, আর যার মাথায় ময়ূর পুচ্ছ নেই তিনি হচ্ছে বলদেব, তখন তাকে হত্যা করবেন। তো সেই জন্য কী করতেন, কৃষ্ণকে রক্ষার জন্য অনেক সময় বলদেব প্রভু এরকম ময়ূর পুচ্ছ আর সে একই হলুদ বস্ত্র পরিধান করে থাকতেন। তখন আর অসুর এসে চিন্তায় পড়ে যেত তাহলে কাকে মারবো, আমাদের যে
রাজা মানে আমাদের ওষুধের শ্রেষ্ঠ, তিনি যে বললে এরকম, তো সেই জন্য কী করতেন, তাদের ভাব অনুসারে দুজনকে একই হলুদ বস্ত্র পরিধান করাতেন। তো কেন করাচ্ছেন বুঝতে পারলেন, যে সবসময় বলদেব প্রভু চান যে আমার ভাইয়ের যেন কোনো বিপদ না হয়, যে তিনি রক্ষা করতেন, এইটা আচার্যরা বলছেন। সেই জন্য আপনারা যখন নন্দগ্রামে যাবেন খুব সুন্দরভাবে লক্ষ্য রাখবেন, অন্য জায়গায় আলাদা আলাদা বস্ত্র পরান, কিন্তু ওই জায়গাটায় যাতে তার ভাইয়ের কোনো অসুবিধা না হয়, যেন একই বস্ত্র একই ময়ের পিছু পরানো হয়। খুব সুন্দরভাবে আপনারা দর্শন করবেন। কেমন, এদিকে আমরা একটু আবির্ভাবের দিকে আসি, যে যখন মানে দেবকী মাতা 6টা সন্তান হত্যা হয়ে গেল, এবার তারা তো মানে ভগবানের প্রিয়জন না, তারা তো জানে এরপরে যে সন্তান আসবে কি হবে কি হবে না হবে, তখন তারা মানে তাদের তো সব কিছু বুঝতে পারে না। যখন শুনছে যে বলরাম আসবে তার মাতৃগর্ভে, সে মা যে এত বিরহে দুঃখ ছিল, তখন সে যেন তার মধ্যে আনন্দ আসছে, আর মুখে উজ্জ্বল হাসি, আর খুব যেন একটা আনন্দ অনুভব করছে যে আমার গর্ভে নিশ্চয়ই কোনো একজন মহান কেউ আসবে, তখন আনন্দ পাচ্ছে। কিন্তু তার স্বামীকে বলছেন যে এই সন্তান আসার পর থেকে না আমি খুব একটা দিব্য আনন্দ পাচ্ছি, তো কিন্তু আমার যে ভাই সে তো হত্যা করে দেবে, কি করা যাবে। তখন ভগবানকে প্রার্থনা করছেন, তখন ভগবান কৃষ্ণ এসে বললেন যে চিন্তা করো না মাতা, আমার আগে আমার দাদা আসবে, তার নাম হচ্ছে বলরাম, আর তাকে কি করবে আমারই প্রকাশ যোগমায়া এসে তোমার গর্ভ থেকে কার গর্ভে নিয়ে যাবে, রোহিণী মাতার গর্ভে নিয়ে যাবে, আর সেখানে শুনে আবির্ভাব হবে। তার জন্য তুমি কোনো চিন্তা করো না, তার ব্যবস্থা আমি সব করে দিয়েছি। এটা আরও অনেক বিভিন্ন তত্ত্ব আছে, তো আমরা এত কিছু যাব না, যখন আরও বিভিন্ন ডিটেলসে আসবো তখন আমরা বলবো। তো এইভাবে আমরা দেখতে পাই যে দেবকী মাতার গর্ভে থেকে রোহিণীর গর্ভে কে করেছেন, যোগমায়া, কি বলছেন, আর সেই যোগমায়া সেখানে বলে, আর সেখানে রোহিণী মাতার পুত্ররূপে কে হলেন, বলদেব প্রভু। জয় বলদেব প্রভু কি, তো বলদেব আবির্ভাব হলেন, আর খুব সুন্দরভাবে অনুষ্ঠান হলেন, আপনারা সবাই জানেন। এবং নন্দ মহারাজ কত স্বর্ণ অলংকার বস্ত্র সবাইকে দান করলেন, এভাবে তারা অনেক লীলা করতেন, গোচারণ করতেন। আর একটা বলুন তো কোন লীলায়, প্রত্যেকটা লীলাতে কৃষ্ণ আর বলরাম যেতেন, যতগুলো অসুর বাদ করতেন, কোন কোন লীলাতে যখন বলরাম প্রভু না গেছে কৃষ্ণ হত্যা করেছেন, কি বলেন তো, অঘাসুর লীলায় আর পলম্বাসুর লীলায়, ঠিক আছে। এই লীলাগুলোতে ভগবান যখন মানে বলরাম যখন না গিয়েছেন তখন কৃষ্ণ পলম্বাসুর না, অঘাসুর আর বৎসাসুর, অর্থাৎ যখন সে ব্রহ্মাজি স্বয়ং তাদের হরণ করে নিল। তো এই লীলাগুলোই হচ্ছে ভগবান কৃষ্ণই করেছেন, তখন বলদেব যায় না। আর বলদেব প্রভু কী কী লীলা করেছেন বলেন তো, ধেনুকাসুর, পলম্বাসুর, এই অসুরগুলোকে তিনি বধ করেছেন। আপনারা জানেন যে ধেনুকাসুর সেই তাল খেতেন, আর সেখানে কেউ যেতে পারত না, তার সখারা খুব ভয় পেত। তখন বলদেব বলছে আমাদের এলাকায় আমরা তাল খেতে পারবো না, আর এই অসুর এসে খাবে। তখন কৃষ্ণ বলছে ভাই আমি যাই অসুরটাকে হত্যা করে, তুমি পারবে, বলছে হ্যাঁ যাও। তখন সেই আপনারা জানেন সেই তাল নাড়া দিচ্ছে, তখন গাছটাকে নাড়া দিচ্ছে, খুব ঝাঁকারে দিচ্ছে। তখন সেই ধেনুকাসুর বলছে আমার রাজ্যে আমার এখানে কেউ মানে আমার প্রতি অত্যাচার দেখি। তখন বলছে তোর এত বড় সাহস, আস আমার সাথে যুদ্ধ কর। তো এইভাবে বলদেব আর সেই ধেনুকাসুর যুদ্ধ করলেন, তাকে এমনভাবে ঘুরিয়ে দিলেন একদম ছুঁড়ে যেয়ে অনেক দূরে যেয়ে মারা গেল। তারপর তারা সবাই আনন্দ করেছে, তাল গ্রহণ করলেন। তো বলেছেন আচার্যরা যদি কেউ ধেনুকাসুর লীলা শ্রবণ করে কি হবে তার, আর এই অহংকার আসবে না। যেমন ধেনুকাসুর অহংকার ছিল না, আমি এই তালের বাগানের রাজা, এখানে আর কেউ প্রবেশ করতে পারে না, সে অহংকার আমাদের দূর হয়ে যাবে। আর পলম্বাসুর লীলা শুনেছেন, সেই একবারে গোমাতা রূপ ধরে এসে বলরামকে নিয়ে একবার ভাবছিল, কৃষ্ণ বলছে দাদা আমি একবার কৃষ্ণ সাজবো, বুঝতে পেরেছেন। বলদেব বলছে না তুমি সাজো না, তোমার সমস্যা। বলছে না আমি একবার সাজবো। তো বলরামের ইচ্ছা হলো, কৃষ্ণ সেজেছে। আর বলেছিলাম যে কংস সবসময় বলে যে কৃষ্ণ যে হবে তারকে ময়ূর পুচ্ছ থাকবে, আর ময়ূর পুচ্ছ ছিল, সেটা ভাবছে যে এইটাই কৃষ্ণ, আর বলরাম তো সেজেছিল। আর ওই সময় পলম্বাসুর অসুর সেজে এসে মানে গোবাসুর সেজে অনেক দূরে পিঠে করে নিয়ে ছুটে এসেছে, মানে ঘোড়ার মতো রূপ ধারণ করে। আর তখন বলদেব বুঝতে পেরেছে তো অসুরের পাল্লায় পড়ে গেছি, তখন কৃষ্ণ যে তাদের আবার রক্ষা করে। যদিও বলরাম পারতেন, কিন্তু এটা লীলা দেখাতে যাচ্ছে যে তার ভাই না থাকলে দাদার কত রকম সমস্যা হয়।
তো এগুলো আপনারা শুনেছেন। তো এই হচ্ছে আমাদের বলদেব প্রভু। এবং বলদেব প্রভু সব সময় দেখতেন যে কৃষ্ণ যাতে কোনো সমস্যা না হয়। আমরা অনেক কিছু শুনেছি এবং তিনি অনেক সময় শাসনও করেছেন। যেমন আমরা দামোদর লীলায় শুনেছি, যখন ভগবান কৃষ্ণ মা যশোদা মানে দধি মন্দন করছিলেন, তিনি যখন সেই দধি সব ভেঙে দিলেন। তারপরে ওই দিন কী হয়েছিল, বলরাম মামা বাড়ি গিয়েছিলেন, রোহিণী মাতা তাকে নিয়ে গেছিলেন। আর যখন এসে দেখছেন, আরে আমার ভাইকে একটু গাইড করি না, আর এরকম দুষ্টুমি করেছে, আর মা যশোদা এরকম বেঁধে রেখেছে, তখন এসে বললো না, কার এত বড় সাহস, আমার দাদাকে বেঁধে রেখেছে, ভাইকে বেঁধে রেখেছে, আমাকে চিনো, আমি শঙ্কর্ষণ, আমি মহাশঙ্কর্ষণ, আমি গর্ভধর বিষ্ণু, এসব বললেন না। তখন ও সব ভগবান, তখন ভগবান বলদেবও ছুটে পালিয়ে গেছেন। তো এই লীলাটাও এখানে এই সময় ঘটেছে। তো আসুন আমরা বলদেবের কাছে প্রার্থনা করি, তিনি যেরকম তার ইচ্ছা দিয়ে, শক্তি যে স্বয়ং ভগবান তাকে প্রকাশ, তার যে বল দিয়ে সবসময় বলদেব প্রভুকে সন্তুষ্ট করেছেন এবং সব কিছু সেবা তিনি করে গেছেন। তা আমরাও সেই বলদেবের প্রভুর কাছে প্রার্থনা করি। এবং আপনারা জানেন, এই যে সুভদ্রা মাতা, আমরা যে রথযাত্রা আগে হলো না, বলদেব, সুভদ্রা এবং ভগবান কৃষ্ণচন্দ্র জগন্নাথ। তো এই বলদেব, একটু লীলাটা বলে দিই। সুভদ্রা এবং বলদেব, এই যে কৃষ্ণ বলরামের 22 বছর পরে সুভদ্রার জন্ম হয়েছিল। কিন্তু বলদেব একটু তো রাগী ছিলেন না, তেনার ইচ্ছা ছিল কার সাথে বিবাহ হবে, কার সাথে, দুর্যোধনের সাথে। সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু সুভদ্রা মাতার ইচ্ছা ছিল না যে কার সাথে, দুর্যোধনের সাথে বিবাহ, কার সাথে হোক, অর্জুনের সাথে। তখন অর্জুনকে সংবাদ পাঠালেন যে আমার বিবাহ হচ্ছে, তুমি তাড়াতাড়ি এসে নিয়ে যাও। তো তখন কি হয়েছে, কি অর্জুন সঙ্গে সঙ্গে কী হয়েছে, মা বাবাকে বলছে আমি একটু কিছুদিন বাইরে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে সুভদ্রাকে নিয়ে চলে গেছে। আর বলদেব প্রভু যেই শুনেছে যে আমার বোনকে অর্জুন স্বয়ং হরণ করে নিয়ে চলে গেছে বিবাহ সামনে, তখন তিনি তো খুব রেগে গেছে, তাকে মারার জন্য অত্যন্ত প্রস্তুত। তখন কৃষ্ণ যে বলছে, ভাইয়ের পা ধরেছে, ভাই ভাই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, যে কেন আমার বোনকে হরণ করে চলে, আমি তার বিবাহ ঠিক করলাম দুর্যোধনের সাথে, আর এরকম আমার বোনকে চুরি করে নিয়ে চলে, হরণ করে নিয়ে চলে গেল। তখন বড় কৃষ্ণ তার পা ধরে বলছে, ভাই, দাদা দাদা ক্ষমা করে দাও, তুমি জানো না আমার বোন না অর্জুনকেই ভালোবাসে, তার কোনো দোষ নেই, অর্জুন একটু ভালোবাসে, কিন্তু বোন তাকেই চায়, সে দুর্যোধনকে বিবাহ করতে চায় না। তখন বলদেব সন্তুষ্ট হলেন এবং খুব হাসলেন এবং আনন্দ পেলেন, এবং কৃষ্ণ বলরাম খুব সুন্দর আলিঙ্গন করলেন। তো একটু লীলা বললাম যে বলদেবের সাথে এটা কত সুন্দর লীলা টাজ আছে। তো এই হচ্ছে আমাদের বলদেব প্রভুর লীলা, অফুরন্ত লীলা। আমরা জানি যে শঙ্কর্ষণ, মহাবিষ্ণু, এগুলো সব প্রকাশ হচ্ছে কার, বলদেবের। কেমন, এই যে গর্ভধর বিষ্ণু, ক্ষীরোদস্যু বিষ্ণু, সবগুলো বলদেবের প্রকাশ। তার ভগবান শুধু নিত্য আনন্দ করেন, আর যা কিছু কাজ করার দায়িত্ব কার, বলদেব প্রভুকে ভগবান তার ইচ্ছা অনুসারে প্রকাশ করেছেন, তাতে ভগবান জানে আমার যেন লীলাতে কেউ কিছু সমস্যা না করতে, যা কিছু সমস্যা রক্ষা করবে কে, বলদেব প্রভু। তো এই হচ্ছে আমাদের বলদেব প্রভু। তিনি খুব সুন্দরভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন যে কিভাবে প্রভুর সেবা করতে হয়, এবং ভগবান নিজে তার ইচ্ছা শক্তি প্রকাশ করার মাধ্যম দিয়ে তিনি নিজে আচরণ করে দেখছে, এভাবেই আমার সেবা করলে আমি তার কাছে সন্তুষ্ট হই। তা আপনাদের অনুরোধ করছি। আর একটা বলি, এই বলরাম, আমি একটু শর্ট ভিডিও বলেছিলাম, বলরামের কাছে প্রার্থনা করবেন কে, যে হে বলদেব প্রভু, আমাকে আপনার নাম হচ্ছে বলরাম, অর্থাৎ আপনি বল প্রদান করেন, আমাকে এই বল প্রদান করুন যাতে ভক্তি জীবনে যা যা দরকার সেই বল আমি যেন পাই। যেমন ধরুন বলেছিলাম শ্রবণ কীর্তন, ভগবানের সেবা, ভক্ত সেবা, মন্দিরের আনন্দ নৃত্য কীর্তন বা সুন্দর গান বাজানা, সব কিছু যেন সেই ভক্তির বল আমাকে দেন। এরকম বল নয় যে আমি কাউকে হত্যা করব, কারোর সাথে যুদ্ধ করব, বা আমি বড় কি বলবো বুঝলি হব, বা বড় কি বলে বিরাট অনেক কিছু, বুঝতেই পারছেন যে বিরাট এরকম হব, এরকম নয় বল, কাউকে দাদাগিরি করবো এরকম বল নয়। ভক্তি জীবনে যেটা সেই বল প্রদান করুন। আর আপনারা জানেন এই যে মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম, তারপরে এই যে মন্দিরের পিলিয়ার, যা কিছু আছে এগুলো সব স্বয়ং বলরামের প্রকাশ। এই জন্য আমরা যখন হারমোনিয়াম, মৃদঙ্গ, করতাল, ঘণ্টা বা মন্দিরে যখন প্রবেশ করব, কাকে প্রার্থনা করব,
বলদেব প্রভুকে। কেন? এগুলো হচ্ছে বলদেব স্বয়ং প্রকাশ। সেই জন্য আমরা বলদেবের কাছে প্রার্থনা করে সেগুলো ভগবানের সেবায় নিয়োগ করব। কেমন? করতাল, মৃদঙ্গ, হারমোনিয়াম, তারপরে যেগুলো আমাদের ঘন্টা, মন্দিরে ঢোকার সময়, সেগুলো হচ্ছে সব বলদেব। তো আসুন, এভাবে আমরা চাই আপনাদের কাছে সবাই বলদেব পৃথিবীতে পালন করুন এবং বলদেবের কৃপা লাভ করুন। এবং বলদেবের মধ্যে কৃষ্ণের কোনো তফাৎ নেই। তো এইভাবে আপনারা সেই মনোনিবেশ করুন। দেখুন, বলদেবের কৃপা পেলে আমরা সুন্দরভাবে কৃষ্ণের জন্মাষ্টমী সুন্দরভাবে আরও পালন করব। দেখুন বলদেব কত কৃপাময়, দুপুর 12টা পর্যন্ত উপবাস দিচ্ছে। আর ভগবান কৃষ্ণের জন্য কত রাত্রি 12টা, আরও এক্সট্রা 12 ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুরুদেব কত কৃপাময়, আর তিনি কত আমাদের জন্য সহজ পন্থা দিয়ে দিয়েছে। তাই আপনারা আসুন, সুন্দরভাবে বলদেবের সিংহাসন সাজান, সুন্দরভাবে ফল টল নিয়ে এসে বিভিন্ন কিছু রন্ধন করে ভগবানকে নিবেদন করুন। আর বলদেব কি পছন্দ করে বলেছিলাম? মুড়ির মোয়া, আর কি হলুদ মুড়ি আর মধু। আর বলদেব যদি কেউ আবির্ভাব পালন করে, ভগবান কৃষ্ণ অপূরন্ত তার প্রতি খুবই প্রসন্ন হয়। কেন? তিনি দেখেন যে আমার বড় ভাই, তা আমার প্রকাশ। আর বলদেব হচ্ছে জগতে লীলা করে দেখাচ্ছেন তিনি আদিগুরু, তার আবির্ভাব তিনি পালন করছেন। এই জন্য ভগবান তার প্রতি অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয়। তাই আপনারা সবাই এই বলদেব জয়ন্তী পালন করুন এবং ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। জয় বলদেব প্রভু কি জয়। সবাই আমার সাথে একবার গান। কৃষ্ণ কানাইয়া দাউজি কা ভাইয়া, দাউজি কা ভাইয়া, কৃষ্ণ কানাইয়া, দাউজি কা ভাইয়া, কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া, দাউজি কা ভাইয়া। তো এইভাবে বলদেবের অনুষ্ঠান করুন, সবাইকে শেয়ার করুন, বলুন, বোঝান। এইটাই জীবনের উদ্দেশ্য। আপনারা অনেক কিছু অনুষ্ঠান করেন, কমসে কম বলদেব প্রভুর জন্য, যিনি আমাদের আদিগুরু, যিনি সন্তুষ্ট হলে আমরা কৃষ্ণকে পাবো। এই জন্মতিথি বলরাম জয়ন্তী অবশ্যই পালন করুন। আর একটা বলে দিই, যেহেতু আর সময় বেশি নেই, সামনে আসছে রাখি বন্ধন। আপনারা অনেকে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন শুরু করেছেন, কিন্তু পূর্বে যদি আমরা ইতিহাস দেখি এইটা কিভাবে এসেছে একটু আমরা জানুন। আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন, আগেও আমি বলেছি, একটু তবু আপনাদের স্মরণ করে দিই যে এক সময় বলি মহারাজ যখন জানেন আপনার ইন্দ্রদেবকে সব কিছু হরণ করে নিয়েছিলেন, তখন তারা কী করলেন? বামনদেবের কাছে গেলেন যে বামনদেব আমাদের সব কিছু সম্পদ হরণ করে নিয়েছে, বলি মহারাজ আমাদের তুমি রক্ষা করো। তখন বামনদেব এসেছিলেন, বটু রূপে, ব্রাহ্মণ রূপে এসেছিলেন স্বয়ং ভগবান। তখন তার কাছে যে ত্রিপাদ ভূমি চাইলেন, সব কিছু দিয়ে দিলেন। কারণ রাজা জানেন যে ব্রাহ্মণ আসলে তাকে কখনো অখুশি করলে অমঙ্গল। তাই তিনি কী করলেন? ত্রিপাদ ভূমি চাইলেন, সব কিছু হরণ করে নিলেন। তখন কি বললেন? যে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সুতল লোকে একটা ব্যবস্থা করেছি। এখানে ভগবান শিক্ষা দিচ্ছেন যে আমার প্রতি কেউ যখন শরণাগতি সম্পূর্ণভাবে হয়, আমি তার সব কিছু হরণ করি না, তার থেকেও আরও বেশি কিছু দিই। কিন্তু যে আমার প্রতি সম্পূর্ণভাবে শরণাগতি না হয়, তখন তার আমি যা কিছু আছে হরণ করে নেই। কিন্তু এইটা জগতের মানুষ একটু উল্টো বুঝে, যে আমি কৃষ্ণ ভক্তি করলে আমার সব কিছু ভগবান শেষ করে দেবে রে, কৃষ্ণ ভক্তি করে লাভ নাই। কিন্তু ভগবান দেখাচ্ছে তার যেগুলো ভক্তি জীবনের বাধা, বা সে যেইটা আসক্তি হলে তার ভক্তি জীবন শেষ হয়ে যাবে, সে অহংকার করবে, সেগুলো ভগবান হরণ করে নেয়। যখন বলির মাঝে এগুলো অহংকার সব কিছু নিয়ে নিলেন, তখন তার মধ্যে দৈন্যতা আসলো, তখন সে ভগবানের শরণাগতি হলেন। ভগবান তাকে সেই ইন্দ্রলোকের স্বর্গে যা কি বলবো মূল্য, তার থেকে দ্বিগুণ মূল্য, দ্বিগুণ সৌন্দর্য জিনিস তাকে সুতোর লোক দিলেন। এমনকি তিনি যখন স্বর্গলোকে ছিলেন, সবসময় তার ভয় হতো কি ইন্দ্র এসে না আমার সঙ্গে আবার যুদ্ধ করে আমার রাজ্যে দখল করে নেয়। কিন্তু সুতোর লোকে সেখানে কোনো দুঃখ কষ্ট, কোনো যুদ্ধ কেউ দখল করতে পারবে না, কোনো অত্যাচার নেই, আরও ভালো সুন্দরভাবে ছিলেন। দেখুন ভগবান এখানে দেখাচ্ছে। আমরা যদি বলি মহারাজের কথা পড়বেন, প্রভুপাদ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ভগবান এইভাবে হরণ করে তাকে এইভাবে ভালো কিছু দেন। এইটা আমাদের একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আর সেই সুতরলোকে তাই নয়, যখন তিনি বলি মহারাজকে বলেন যে তোমার জন্য আমি সুতরলোক ব্যবহার করেছি, শুধু তাই নয়, আমি দ্বার রক্ষী তোমার কাছে থাকবো,
যেহেতু তুমি আমার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছো, তোমার গুরুদেব শুক্রাচার্য মানা করার পরও তুমি কি করলে, আমার প্রতি বিশ্বাস করলে যে একজন ব্রাহ্মণ এসেছে, তাকে তুমি কি করলে, সেবায় সন্তুষ্ট করলেন, যার কারণে আমি তোমাকে সুতোল্লোক দিলাম, আর সেই সুতোল্লোকে আমি তোমার দ্বাররক্ষী থাকবো। ঠিক আছে, সেখানে কোনো রকম সমস্যা দেখা দেবে না। তো তিনি সেখানে থাকলেন সুতোল্লোকে দ্বাররক্ষী, আর এখানে বলি মহারাজ খুব নিশ্চিন্তে একদম আনন্দে তিনি বিশ্রাম করছে, ভগবানের ভজনা করছেন। এদিকে কি হচ্ছে, যে ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী দেবী চিন্তায় পড়ে গেছেন, হায় হায় আমার প্রভু কোথায় গেল, চারিদিকে খুঁজছে খুঁজছে কোনো পাচ্ছে না। তখন নারদ বলছে, নারদ নারদ, আরে তোমার প্রভুকে পাচ্ছি না, কোথায় কোথায় জানো? বলছে, আমার প্রভুকে তো তুমি জানবে ভালো, আমি কি করে জানবো, আমি তো জাস্ট প্রভুর নাম করি। বলছে, না না আমার প্রভুকে পাচ্ছি না, দেখো। যে ঠিক আছে মাতা, তুমি যেহেতু বলছো। তো ঘুরতে 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 দেখছে প্রভু সুতোল্লোকে যে দ্বাররক্ষী দাঁড়িয়ে আছে। হে প্রভু, এ তোমার কি লীলা, তুমি সারা ব্রহ্মাণ্ডের মালিক, তুমি লক্ষ্মীর কাছে না থেকে এখানে তুমি দ্বাররক্ষী বলি মহারাজের কাছে আছো? বলছে, হ্যাঁ, ইনি আমাকে সর্বস্ব দান করে দিয়েছে, এমনকি যখন আমি ত্রিপাদভূমির না অন্তিম পা আমার পদ না রাখ, তখন তিনি মস্তক দিয়েছে, তা আমার কাছে তিনি আত্মসমর্পণ করেছে। এরকম ভগবানের কাছে যদি বলছেন নারদ, যদি কেউ আমার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিই। এখান থেকে বুঝতে হবে ভগবান সব কিছু হরণ করে না, তাই কীভাবে ভগবান আরও বেশি কিছু। তাই বলি মহারাজ আমার কাছে আত্মসমর্পণ করেছে, তার আমি তার কাছে বিক্রি হয়ে তার দ্বাররক্ষী হয়ে আমি আছি। কিন্তু প্রভু এদিকে যে মাতা লক্ষ্মী দুঃখ করছে, কি করব? বলছে, সেটা আমি পারবো না, আমার ভক্ত বড়, আমার ভক্ত যিনি আত্মসমর্পণ, তার কাছে আমি যেতে পারবো না। তখন নারদমুনি চিন্তা করলেন, কি করা যায়, মাতাকেও তো সন্তুষ্ট করতে হবে, ভক্তকে রক্ষা করতে হবে। তখন তিনি কি করলেন, সেই লক্ষ্মী বুদ্ধি দিলেন, সামনে আসছে না, একটা অনুষ্ঠান করা যাক। বলছে, কি? তুমি বলির মহারাজকে যে ভাই পাতাবে, ভাই পাতিয়ে না একটা গিফট পড়াবে, সুন্দর একটা গিফট পড়াবে, ঠিক আছে? বলছে, কি পড়িয়ে তাকে বলবে, সে তখন বলবে, বোন কি চাও? তখন তুমি বলবে যে আমি তোমার কি, তোমার যে দ্বাররক্ষী আছে তিনি তো আমার প্রভু, তো বোন কি করে তার স্বামীকে ছেড়ে থাকতে পারে, তাহলে স্বামীকে তো দিতে হবে, তখন তোমাকে দিয়ে দিবে, তখন তুমি নিয়ে চলে যাবে। তো এইভাবে কি করলেন, লক্ষ্মীদেবী গেছেন যে বলি মহারাজের কাছে, যে দেখছে বলি মহারাজ খুব খুশি, এত প্রভু মাতা এসছে। তখন যে ভাই আমি তোমাকে না একটা উপহার দিতে চাই। বলছে, কি উপহার? না আমি তোমাকে হাতে রাখি পরাতে চাই। তখনও কিন্তু রাখি না, মানে জাস্ট ভাই বোনের একটা সম্বন্ধ হলে একটা কিছু হাতে দড়ি বা কিছু বেঁধে দেয়, গিফট দেয়, আর সেটাকে আমাদের পরম্পরা থেকে চলে আসছে রাখি বন্ধন, অর্থাৎ রক্ষা কবচ। তো ভাই আমি তোমাকে এই রক্ষা করার জন্য একটা কিছু হাতে বেঁধে দিলাম, যাতে তোমার সব কিছু রক্ষা হয়। এই রাখি বন্ধনের মনোভাব আমি যেটা বলেছিলাম যেন হয়, যে আমার যাকে আমি কিছু বাঁধছি তার মনোভাব যেন হওয়া উচিত যে আমার এর যেন কোনো রকম বিপদ না হয়, তাকে যেন সবসময় ভগবান রক্ষা করে, এই মনোভাব নিয়ে কিন্তু রাখি পরানো উচিত। এরকম নয় যে প্রেজেন্টেশন দেওয়ার জন্যে আমি তাকে হাতে বেঁধে দিলাম, এই মনোভাব যেন না হয়। তো উনি চিন্তা করলেন যে আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, তা আমি তোমার হাতে একটা রশ্মি বেঁধে দিলাম, আর এইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভাইয়ের যেন কোনো রকম বিপদ না হয়। তো এইটাই কী করলেন তিনি প্রার্থনা, মানে ভাইয়ের কাছে বলে বেঁধে দিলেন। তখন বলছে, বোন তুমি কি, মানে দিদি তুমি কি আশীর্বাদ চাও? বলছে, আমি এইটাই আশীর্বাদ চাই যে যে আমার ভাই বোন যদি এখানে জামাই থাকে, তাহলে বোন একা কি করে থাকবে, তাহলে তো বোন জামাইকে তো ছেড়ে দিতে হবে। বলছে, হ্যাঁ সেটা তো ঠিকই। তখন বললেন, ঠিক আছে তাহলে তুমি আমার জামাইকে নিয়ে যাও, তোমার বললেন। তখন কি করলেন, তিনি নিয়ে চলে গেলেন। তখন বলি মহারাজ খুব দুঃখ করছেন। তখন ভগবান বলছে, তুমি চিন্তা করো না, আমি 8 মাস তোমার কাছে থাকবো, আর 4 মাস আমি এই সুতোল্লোকে এসে তোমার কাছে শয়নে থাকবো। এই যে আমরা যে চাতুর্মাস পালন করছি, ঠিক আছে, শয়ন একাদশী থেকে এই 4 মাস ভগবান সুতোল্লোকে থাকেন বলির মহারাজের কাছে। যেহেতু কথা দিয়েছিল আমি তোমাকে দ্বাররক্ষী থাকবো, ভগবান তো একবারে সব মানে কি বলবো ছেড়ে যেতে পারে না। তাই কি করলেন, বলি মহারাজের কথা 4 মাস থাকলেন, 8 মাস লক্ষ্মীদেবীর কাছে। তখন সেই পন্থা থেকেই শুরু হয়ে আসছে রক্ষাবন্ধন। এই রক্ষাবন্ধনটা শুধু ভাই বোন, এটা সবাইকে আমরা পড়াতে পারি, কিন্তু আমাদের মনোভাব থাকবে যাকে আমি পড়াচ্ছি যাতে তার কোনো
অমঙ্গল যেন না আসে, সে যেন সবসময় রক্ষা পায়, এই মনোভাব যেন হওয়া উচিত। এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা পড়াই যেটা ভালো হয়, যেটা লক্ষ্মী দেবী সেই মনোভাব নিয়ে তার ভাইকে এরকম প্রেজেন্টেশন দিয়েছিল, এই মনোভাব রেখেছিল যাতে আমার ভাই কোনো গিফট হয় না। আর সেই ভাই খুশি হয়ে তাকে বললেন, বা দিদি কী গিফট চাও, তাই তাকে দিলেন। এইভাবেই চলে আসছে। তা আমরা অবশ্যই এভাবে পালন করবেন। কিন্তু আপনারা যখন রাখি কাকু পড়াবেন, অবশ্যই ভগবান কৃষ্ণ বলরাম বা রাধা কৃষ্ণ কি গৌরনীতা বা জগন্নাথ ভগবানকে প্রসাদী করে তার হাতে একটু দরকার বেঁধে সেইটা নিয়ে তার কাছে প্রার্থনা করবেন, আমি আমার ভাইকে কি আমার সন্তানকে কি আমার স্ত্রীকে কি আমার স্বামীকে যে আমি পরিধান করছি তাকে যেন তুমি সবসময় রক্ষা করো হে প্রভু। আর তিনি যেন সবসময় আপনার চরণে আত্মসমর্পণ করে আপনার সেবায় সবসময় উৎসাহ থাকতে পারে, এইটাই আমার তোমার কাছে প্রার্থনা। এইটাই যেন তাকে সবসময় রক্ষা করো। তিনি যেন কখনো মায়ের দ্বারা আসক্তি না হয়, সবসময় যেন আপনার চিন্তা থাকে, এই বর তাকে প্রদান করুন, এই আশীর্বাদ করুন, এই রক্ষায় তাকে করুন। এইভাবে প্রার্থনা করে বাঁধবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে ভালো হবে। কিন্তু অনেকে কি করে জানে না, এইটা আপনাদের তার দিকে শেয়ার করবেন, বলবেন যে রাখি পড়ান, সন্তানদিকে বলুন বা যারা পড়ান যে একটু ভগবানকে প্রসাদী করে ভগবানের প্রার্থনা করে যে আমার ভাইকে আমার স্বামীকে আমার সন্তানকে আমার মাকে যাকে পড়াচ্ছেন রক্ষা করেন, সেই উদ্দেশ্য নিয়েই করবেন। কেমন? তো আসুন, তা আমি বলে দিলাম এইটাই আমার এই ঝুলন যাত্রার হয়তো বলরাম জয়ন্তী রাখণ্ডের অন্তিম ক্লাস। আবার নতুন আমরা ক্লাস আসবো কৃষ্ণ জন্মাষ্টমী সম্বন্ধে। কিন্তু এটা যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে বলবেন। এভাবে আপনারা ঝুলন যাত্রা উৎসব করুন। আবার বলে দিই, সামনে আসছে 5 তারিখ থেকে একাদশী, তখন থেকে আমাদের মায়াপুরে ঝুলন যাত্রা শুরু। আপনারা ঘরে করবেন, এখানে ঝুলনে আসুন। বলেওছি আমি, ঝুলনে যদি ভগবানকে প্রীতি সহকারে ঝুলান, তাহলে ভগবান বলছেন কৃষ্ণচন্দ্র রাধারানীকে, যদি কেউ আমাকে একসাথে দোলনায় বসিয়ে সুন্দরভাবে প্রীতি সহকারে আন্তরিকতা সহকারে যদি দোলায়, তাহলে আমি তাকে এই জড়জগৎ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নিজে বহন করি। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আপনারা যে যেখানে আছেন এই ঝুলন যাত্রা করুন, বাড়িতে করুন, নাহলে মায়াপুরে আসুন বা অন্য কোনো মন্দির হলে সেখানে ঝুলান প্রীতি সহকারে, এবং ভগবান আপনাকে উদ্ধার করে বলেছেন। তারপরে আপনারা 9 আগস্ট বলরাম জয়ন্তী পালন করুন, রাখি বন্ধন পালন করুন। কেমন? এবং ভগবানের কৃপা অশেষ লাভ করুন। সবাই করবেন। কমসে কম ভাবছেন আমি নিরামিষ খাই, আমিষ খাই, আমি কোনো মালা জপ করি না, আমার দীক্ষা নেই, এরকম কোনো কিছু নয়। যারা কিছুই করে না, কমসে কম বলরাম জয়ন্তীটা পালন করুন, তারপর আবার জন্মাষ্টমী পালন করুন, ছাড় নাই। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের আর্থিক আছে তারা ভগবান বলদেবের জন্য ফল ফুল নিজে মন্দিরে দেবেন বা ঘরের মধ্যেই সাজান সুন্দরভাবে। দেখুন, ভগবানের যদি কিঞ্চিত দেন না, ভগবান অনেক দেন। ভগবান সুদামা লীলায় কী দেখিয়েছেন? সামান্য একটি প্রীতি সহকারে লোকের কাছে চেয়ে এনে, কোথাও বলেছে মুড়ি, কোথাও বলে চিরা দিয়েছেন। আর সেইটা খেয়ে ভগবান অত্যন্ত পছন্দ। কেন? যে আমাকে প্রীতি সহকারে আমাকে, তার ফলে তাকে ভগবান কত কিছু দিলেন। ফল আলাদা, দেখুন ভগবানকে প্রীতি সহকারে সে সব ফল দিয়ে দিলেন, আর ভগবান কিছু তাকে অল্প দানা দিলেন, কি ধান। তার ফলে সে দেখলেন যে পরে অনেক মনোমাণিক্য হয়ে গেছে। মহাপ্রভু লীলা আমরা দেখেছি যে সেই ঘোল খাওয়ালেন প্রীতি সহকারে, যে আমার স্ত্রী আজকে আমার বকা দেবে, যে যা তবু তো সাধু সন্ন্যাসীকে ঘোল খাইয়েছি, সে তো খুব তৃষ্ণার্ত ছিল, আমার কাছে কিছুই ছিল না, আর সে তো ঘোলকে সন্তুষ্ট। তারপরে সে যখন দেখছে তার মটকা অনেক ভারী হয়ে গেছে, দুধের ভাঁড়টা, তখন বলছে হায় হায় এত ভারী কেন? যে দেখছে অনেক সোনামান। তখন বলছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুজি বলছেন সেই ঘোলালা, আরে আপনাকে আমি মটকা খাওয়ালাম, আপনার ক টাকা মূল্য, আপনি তো আমার সোনামানকে ভরে দিচ্ছেন, আমি জানি আপনার কাছে আরও কিছু মূল্যবান আছে। তখন কী করলেন? হ্যাঁ আরও, তুমি এগুলো সব ফেলে দাও, যে আমার সাথে কী করো, হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তিনি তখন খুব দিব্য আনন্দে নাচতে নাচতে ঘরে চলে গেলেন। যেরকম আমরা দেখছি যে ভগবানকে অল্প কিছু দিলে ভগবান আরও তার পরিবর্তে বেশি দেয়। তা আপনারা এরকম যদি ভাগবত দান করেন, কাউকে উপকার করেন, ভগবান দেখছি যে এই ব্যক্তি পড়তে পারে না, তার নামের উদ্দেশ্য করে তার সন্তান এটা ভাগবত দান করছেন কোনো সাধু মহাত্মা, কোনো মন্দিরে, কোনো মহারাজকে, তখন কী হবে? তার মঙ্গল, তেনারও মঙ্গল, আর যার উদ্দেশ্য তারও মঙ্গল। বুঝতে পারলেন কি বললাম? বা আমার পিতামাতা চলে গেছে জগৎ থেকে ছেড়ে, তার আত্মার কল্যাণের জন্য আমি একটা ভাগবত দান করলাম, কি হবে? সেই ব্যক্তির উদ্ধার আর এই ব্যক্তিরও উদ্ধার।
কেন না তাকে সাহায্য করছেন। যখন আমি কাউকে সাহায্য করব তখন ভাবতে হবে আমারও লাভ আছে, আমি যাকে কখন ক্ষতি করবো ভাবতে আমারও ক্ষতি আছে। কেমন বুঝাতে পারলাম? তো এইভাবে ভাগবত দানের মাধ্যম দিয়ে, ভগবানের সেবার মাধ্যম দিয়ে জীবন অতিবাহিত করুন, দেখবেন এটাতে আপনার কোনো ক্ষতি হবে না। কেমন? হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কোনো ভোলার পরিপ্রেক্ষিতে আগে পিছু কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বলদেব প্রভু অত্যন্ত কৃপাময়। তিনি সর্বক্ষণ তার ভাইকে গাইডে রাখতেন, যেহেতু তিনি পিতাজিকে কথা দিয়েছিলেন যে এই জীবনে আমি আপনাকে কোনো প্রতিবাদ করতে পারলাম না, আপনার কোনো সেবা যা বলেছেন সন্তুষ্ট করেছি, কিন্তু পরের লীলাতে আপনার যাতে কোনো রকম আচরণ না হয়, আপনাকে যেন কেউ কিছু না বলতে পারে, আমি সবসময় সেটা লক্ষ্য রাখবো। সেইভাবেই বলদেব প্রভু সেবা করেছেন। তা আমরাও বলদেবের কাছে প্রার্থনা করবো যে হে প্রভু, আমরাও যেন সেই মন প্রাণ দিয়ে সেই প্রভুর ভগবান কৃষ্ণের যেন সুন্দরভাবে সেবা করতে পারে, তার যেন কোনো রকম কষ্ট না হয়, তার যেন সেবায় যেন কোনো চ্যুত না হয়, তারপরে তার যেন হরিনাম সুন্দরভাবে করতে পারে, তার ভক্তদের যেন সুন্দরভাবে সেবা করতে পারে। হে প্রভু, এইভাবে আমরা তার কাছে প্রার্থনা করব বলদেব প্রভুর কাছে। তিনি আমাদের সেই আশীর্বাদ করলে তখনই আমরা আগে যেতে পারবো। কেননা আমরা জানি ভগবানের চেয়ে ভক্ত আরও কৃপালু। ভক্ত যদি একবার সন্তুষ্ট হয়ে যায়, ভগবান আর আমাদের কি বলবার, তিনি আমাদেরকে একদম উদ্ধার করার জন্য গোলক বেঁধে রাস্তা ক্লিয়ার করে দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রভুপাদের কৃপায় আমি প্রভুপাদকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি যে প্রভুপাদের কৃপায় আজকে আমরা সেই বলরাম জয়ন্তী উৎসব জানতে পারছি, বলরামকে জানতে পারছি, বলরামের তত্ত্ব জানতে পারছি, এবং তার কৃপায়, নাহলে আমরা কি করতাম আজকে? বলরাম জয়ন্তী আমিষ খেতাম, নেশা, গান বাজনা, হিন্দি ফিল্ম এইসব দেখতাম, আর সেই উৎসব যে আমি কিছুই আমরা জানতে পারব না। তাই প্রভুপাদের কাছে অত্যন্ত আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আর আপনার কাছে অনুরোধ করি, সামনে আসছে প্রভুপাদের আবির্ভাব তিথি, তাই ভক্তের গুণমহিমা অবশ্যই করা উচিত প্রত্যেকটা ব্যক্তির। তা আপনারা প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের মায়াপুরে সবসময় সকলা ঘোষণা করছে, আপনারা লিখে জানান, ইমেলের মাধ্যমে জানান, বা আমাদের বলুন, আপনারা ইমেল মাধ্যমে আপনাকে সেটা কাগজে লিখে আমরা আপনার বইয়ের মধ্যে থাকবে, প্রভুপাদের কাছে অফারিং করা হবে, প্রভুপাদ সেটা দেখবেন, প্রভুপাদ অত্যন্ত খুশি হবেন। তার থেকে আরও বড় খুশি হবেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র চৈতন্য মহাপ্রভু, যে আমার প্রিয় ভক্তের গুণমহিমা তুমি করছো, এর থেকে আর বড় কি আছে? তাই ভাবে আপনারা প্রভুপাদের ব্যস্ততা অফারিং লিখুন। প্রভুপাদের কৃপায় আজকে আমরা সেই লীলা তত্ত্ব জানছি, সেই উৎসব পালন করতে পারছি। জয় শিল প্রভুপাদ কি জয়। আর মায়াপুরে আমি ঝুলন যাত্রা হচ্ছে, আমি সুন্দর একটা ভিডিও পাঠিয়েছি, এইভাবে সাজানো হচ্ছে। এখন তো আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে, তখন তো কীভাবে হচ্ছে প্রস্তুত সেটা আমি দেখিয়েছি। তার দেরি না করে চলে আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলতে যেন আরও মনে হচ্ছে আরও বলি, কিন্তু আমি জানি আপনাদেরও সময় খুব কম। আরও অনেক লীলা আছে কৃষ্ণলীলার মধ্যে, বা আপনারা যদি ভাগবতমের দশম স্কন্ধ অনেক লীলা। সুখদেব গোস্বামী যখন শোনার পরে তার মন এত উদ্গ্রীব হয়ে গেল, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী বলছেন, আরে আমাকে তাড়াতাড়ি বলরামের কথা, কৃষ্ণের কথা বলো, আপনি এত শুনতে আমি এত উদ্গ্রীব হয়ে গেছি যে আমি আর ধৈর্য রাখতে পারছি না। সেই জন্য ভগবান কি দশম স্কন্ধে অনেক ভগবানের লীলা তেনার কাছে শোনালেন, আর তিনি শুনে এত তৃপ্ত হয়ে গেছেন যে আরও বলো। তিনি ক্ষুধা তৃষ্ণা সব বন্ধ করে দিয়ে শুধু এই বলদেবের কৃষ্ণের লীলা আস্বাদন করছেন। জয় বলদেব প্রভু কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন থেকে মনোনিবেশ করুন কৃষ্ণ বলরামকে আমরা কিভাবে সন্তুষ্ট করব। নিতাই গৌর প্রেমানন্দে।